তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সভাপতি জনাব শহীদুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত মহান রবের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যে আজকের এই দিনটা এই দিনে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির দায়িত্ববান আল্লাহর তরফ থেকে উসিলা হিসেবে আপনাদের ভালোবাসায় দায়িত্বভার গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরকম একটা ক্রান্তিকালে বিশেষ করে যে দায়িত্বটা আমাদেরকে আজকে অর্পণ করার ব্যাপারে একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, আইনের মধ্যে আমাদেরকে একেবারে পরিশুদ্ধভাবে আমাদেরকে এই দায়িত্বভার গ্রহণের ক্ষেত্রে যে কমিটি আমাদেরকে সহায়তা করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সাহস, এই দুইটা জিনিসের বিনিময়ে কিন্তু আজকে এই জায়গাটা আমরা আসতে পেরেছি। আসলে শুধু করতালি নয়, আমি অন্তর থেকে বলছি, এই কমিটি যারা আপনারা সহায়তা করেছেন, আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ আমাদের এই প্রতিষ্ঠানের আবার নবজন্মের সূচনা আপনারা তৈরি করে দিয়েছেন। তো এটা এই কারণে আপনারা আমাদের অন্তরে থাকবেন, কারণ আমাদের এবারকার যে জার্নি, এটা হবে এক নতুন ইতিহাস। এটা হবে আমাদের সোসাইটির উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের আর একটা নতুন পদক্ষেপ। সেই জায়গাটাতে আপনাদের প্রতি শুধুমাত্র বলে কয়ে আজকে কৃতজ্ঞতা বললাম তা না, ইনশাল্লাহ আপনারা পাবেন। আমরা এতটুকু বলতে পারি, আমরা কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে আছে। আমরা এই কৃতজ্ঞতা বোধ সারা জীবন ইনশাল্লাহ আপনাদেরকে মনে রাখবো ইনশাল্লাহ। আজকের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করলাম, এই প্রতিষ্ঠানের বিশেষ করে দুজন মানুষের ঐকান্তিক ইউনিটি, জনাব মোহাম্মদ হোসেন স্যার এবং জনাব ডক্টর রফিকুল আমিন স্যার, এই দুইজনের ইউনিটি এবং রফিকুল আমিন স্যারের পরিকল্পনায় সমিতির মাধ্যমে উন্নয়নের একটা ধারা তৈরি করা যায়, সমিতির মাধ্যমে বেকারত্ব গোছানো যায়, সমিতির মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা যায়, এরকম একটি রোল মডেল কিন্তু উনি তৈরি করেছেন। তো আজকের এই সময়ে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ওনাকে স্মরণ করছি। আজকে শারীরিক অসুস্থতার কারণে উনি উপস্থিত থাকতে পারেন নাই, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। মোহাম্মদ হোসেন স্যারের জন্য দোয়া করবেন, কারণ ওনাদের বেঁচে থাকা সুস্থভাবে এটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আল্লাহ যেন কবুল করে, এই জন্য আপনাদের কাছে আমি করছি। আর বিশেষ করে যারা আমাদের উপর তাকিয়ে আছেন, বিশেষ করে 8.5 লক্ষ সভ্য যারা আপনারা আমানত দিয়েছেন, আপনারা আশা আকাঙ্ক্ষা করেছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে, সামাজিকভাবে আপনারা এই প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে আপনারা একটা জায়গা তৈরি হবে, যে আশা আকাঙ্ক্ষা আপনারা করেছেন। আমি এই আমাদের নবনির্বাচিত যে বোর্ড, এই বোর্ডের প্রতিনিধি হিসেবে বলছি, ইনশাআল্লাহ আপনাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা আমাদের জীবন দশায় যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চটুকু যে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ আমরা সফলতা পৌঁছবো, এটা আমাদের বিশ্বাস। এবং আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। আর আরো একটা কথা বলতে চাই, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলি দেশের কোনায় কোনায় সবার মাঝে পৌঁছে যাবে, আজকে আমরা এই নবনির্বাচিত যে কমিটির মেম্বাররা আসছি, এরা কারা? এরা তারাই যারা এই প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার ক্ষেত্রে অকুতোভয় সৈনিক হিসেবে দিন রাত পরিশ্রম করে বিরতিহীনভাবে এই প্রতিষ্ঠানের পাশে ছিল, এরা কিন্তু তারাই। এখন এদের সক্ষমতা নিয়ে অনেকে কথা বলেন। ব্যক্তিগতভাবে যেহেতু এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি, মানুষের জীবনের সবচেয়ে বড় সক্ষমতা হলো আনসার্টেন ফিউচার নিয়ে কাজ করা, অন্ধকারে আলো দেখা। যখন ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করার যে সাহস,
এর চেয়ে বড় কোনো যোগ্যতা হইতেই পারে না। তাহলে এই সক্ষমতা তারা অলরেডি সক্ষম হিসেবে তারা তাদের কর্মের মাধ্যমে প্রকাশ করেছে। বাকিটা আমরা প্রশিক্ষণে বিশ্বাসী। আমাদের যদি কোনো ঘাটতিও থাকে, আমাদের যারা আজকে আমাদেরকে দায়িত্বভার আমাদেরকে দিলেন, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার ব্যাপারে ভূমিকা রাখবেন। আমরা এই সকলের প্রতিনিধি হিসেবে হতে চাই। আমাদের শিক্ষার মনোভাব আছে, আমরা শিখে আমরা এই সোসাইটির উন্নতির ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো এবং রাখতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং আপনারা আমাদেরকে এই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনারাও ইতিহাসের অংশ হবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো সর্বোপরি আর কথা নয়, আমাদেরকে কাজে পরিণত করতে হবে। বাকি যত বিষয় আছে, আমাদের এই 12 বছরে আমরা সরকারের রোশনালের শিকার হয়েছি, ইভেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রোশনালে পড়েছি, যেটা আমরা কোনোদিন কামনা করি না নাগরিক হিসেবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনোভাবে একটা নাগরিককে অত্যাচার করতে পারে না, কিন্তু সেটা কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু আমরা হয়েছি। এবং আমি ধিক্কার জানাই, এবং আমি মনে করি আমাদের যে ক্ষতি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর মাধ্যমে পুরো জাতি জানতে পারবে যে আসলে একটা প্রতিষ্ঠান জন্মগ্রহণ করেছিল মানুষের ভাগ্য উন্নয়নে, কিন্তু তাকে পরিকল্পিতভাবে কি করে রুখে দেওয়া হয়েছে। বর্তমানে যে বিপ্লবী সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস স্যার, তার যে 3-0 কনসেপ্ট, বিশেষ করে আমাদের রফিকুল আমিন স্যার অলরেডি গতকালকে এসে ওনার এই 3-0 কনসেপ্টের যে প্রথম যে 0টা কর্মসংস্থান সৃষ্টির যে বিষয়টা, উদ্যোক্তা সৃষ্টি করার যে বিষয়টা, সেই বিষয়ে আমাদের এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এমন ভাবে কাজ করবে, রোল মডেল হবে ইনশাআল্লাহ। কারণ উদ্যোক্তাদেরকে দাঁড় করানোর জন্য দুটো জিনিস বেশি প্রয়োজন। সেটা কি? একটা হলো তাদেরকে প্রশিক্ষণ, দ্বিতীয় হলো তাদেরকে ফাইন্যান্সিয়াল এবং পৃষ্ঠপোষকতা। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা আমাদের সোসাইটির যারা সভ্য তাদেরকে যদি আমরা দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই সোসাইটির কার্যক্রমের মাধ্যমে সবাই অবশ্যই বেকার মুক্ত বলবো না, আমরা বলবো সমৃদ্ধিশালী হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গায় এবং আরো একটা রোল মডেল আমরা তৈরি করব, যে এই আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে শিল্পায়নে কিভাবে ভূমিকা রাখা যায় সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। বাকিটা আমরা আমাদের যারা অধিদপ্তরের দায়িত্বে আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা সেই ক্ষেত্রে উন্নয়নমুখী কাজে হাত দিব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আছে বেশি কথা বলবো না, শুধু এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে আপনাদেরকে ফল দিতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা কামনা করছি। কারণ এই প্রতিষ্ঠানটা লিকুইড হয়ে যাবে, শকুনের চোখ পড়েছিল, এটা আবার কখনো ঘুরে দেওয়া হবে, এটা হচ্ছে মিরাকেল ঘটনা। এই প্রতিষ্ঠান আবার আলোর মুখ দেখবে, এটা কিন্তু আল্লাহর খালেস রহমত। তাহলে অনেকে কিন্তু যারা এই সম্পদ লুট করতে চেয়েছিল তাদের এখনো কিছু প্রেতাত্মা আছে। সভ্যদেরকে আমি বলবো, যারা আমাকে শুনছেন আমার কথা, এই প্রেতাত্মা যারা চেষ্টা করছে এই আমাদের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখতে, আপনাদের ঐকান্তিক সহযোগিতা থাকলে তারা কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমি আজকে এখানে অনলাইনে আমাদের কথা শুনছেন যে এই প্রেতাত্মারা এরা যে লুট করতে চেয়েছিল, এদের সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। তাহলে যারা এই লুট করার জন্য চেষ্টা করেছেন তারা এখন দেখাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানের পাশে, এমন কিছু দেখাতে যায় না, সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। কিন্তু আপনারা কিন্তু এই দেশের সমাজে বাস করতে হলে আপনারা এই ধরনের এই প্রতিষ্ঠানের অগ্রগতির ক্ষেত্রে যদি কেউ কুচক্রী মহল কোন রকমের বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আমরা টোটাল ডকুমেন্ট জাতির কাছে সামনে এনে দিব ইনশাআল্লাহ। সর্বোপরি বলতে চাই, আমার জন্য দোয়া রাখবেন। আমাদের বোর্ডে যারা আছে, আমরা শপথ নিয়েছি আমরা ইউনাইটেড ভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তারা সবাই একত্রিত সফলতা আছে। আমরা আমাদের কাজ করতে গিয়ে অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি একটা প্রতিষ্ঠান, একটা সমাজ, একটা পরিবার ইউনিটির মাধ্যমে উন্নতি ঘটে। আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করার মাধ্যমে, আমাদের ইগো বিসর্জন দিয়ে আমরা ইউনাইটেড হবে। আমরা যে ভাইগুলি শপথ নিয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের এই ইউনিটির মাধ্যমে আমরা যেন সবার উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। তো সর্বোপরি আজকে আমি এখানে বিশেষ করে মিডিয়াতে যারা আছেন তাদেরকে বলবো যে আমাদের উন্নয়নের যে কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি, আপনারা এটা পজিটিভলি সমাজে ছড়িয়ে দিবেন। তা আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে অচিরে আপনাদেরকে আলোর মুখ দেখাতে পারবো। বিশেষ করে অনেকে আমাদের এই প্রতিষ্ঠানে
12 বছর অ্যাক্টিভিটিস না থাকার কারণে অনেকে যারা ফাইন্যান্স করেছেন তাদের সর্বশেষ সম্বলটুকু তারা অনেকে টাকা ফেরতের একটা মানসিকতা আপনাদের মধ্যে আছে। আমরা আপনাদেরকে আজকে কথা দিচ্ছি, এই নবোদয় কমিটি আমরা অচিরেই আমাদের ইন্টারনাল অডিট করে আমরা টোটাল সম্পদের একটা অ্যাসেসমেন্ট আমরা করে ফেলবো। করার পরে আপনাদের এই বিষয়টাকে কিভাবে আমরা সেটেল করা যায়, আমরা আমাদের অধিদপ্তরে যারা আছেন তাদের পরামর্শ এবং আইনিভাবে সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা নিশ্চিত থাকেন আপনাদের আমানত আমাদের কাছে সুরক্ষিত এবং আপনাদের আমানত কিভাবে অনেক বেশি বহুগুণ মাল্টিপ্লাই করে প্রতি বছর আপনি আপনার ঘরে একটা মানে লভ্যাংশ যেতে পারে সে ব্যাপারে রফিকুল আমিন স্যার, হোসেন স্যার প্রতিশ্রুতিবদ্ধ। ওনারা আমাদেরকে গাইড করবেন, কথা দিয়েছেন। আর আমরা ওনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা বাকি কাজ ইনশাআল্লাহ করে ফেলবো আপনাদেরকে নিয়ে। সকলের প্রতি শুভকামনা রেখে আমি এখানে সমাপ্তি টানলাম। আমার জন্য দোয়া রাখবেন। আমাদের এই অনুষ্ঠান যারা অংশ করেছেন তাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দেখবেন। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা সঠিকভাবে বাকি যাত্রা করব। আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয় মঞ্চে সকলের সাথে।